সেবক ফোকলা, সেবক ফোকলা, যখনই ফোকলার এন্ট্রি হয় তখনই সেবক দাদাও ঝাঁপ মারে। ব্যাপারটা কি? সেবক ফোকলা, সেবক ফোকলা, সেবক ফোকলা। এখন টিনুর লাইফ নিয়ে কথা বললেই এই দুটোই চলে আসে, কখনো ফোকলা কখনো সেবক, কখনো এ উঁকি মারে কখনো সে ঝুঁকি মারে। এটা কি টিনাই ইচ্ছা করে করে? মানে ফোকলা যখনই ড্রাইভ মারে তখনই টিনা এটা বোঝানোর চেষ্টা করে নো ফোকলা নো, সেবক দাদা। কারণ সেবক দাদা আর ফোকলা হ্যাঁ দুজন দুজনের অ্যান্টি, মানে দুজন দুজনকে সহ্য করতে পারে না, এটা কিছু ভিউয়ার্সদের মত। তো চলো নতুন করে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি রুনা লাইফস্টাইল থেকে। এই ভিডিওটা টিনুর যে পিকনিক সেই ব্যাপারেই একটু আলোকপাত করতে এসেছি। হ্যাঁ, তোমরা দেখেছো যে টিনুরা পুরো ফ্যামিলি, তার সঙ্গে ওর একটা কাকিমার মেয়ের, টিনু কাকিমা আর টিনুর ওই বৌদি, সেও গেছিলো। আমি ভালো করে দেখলাম, সেও গেছিলো, সবাই মিলে পিকনিক করেছে। 350 টাকায় নাকি পিকনিকটা। বাবা, আমি তো ভীষণ মানে দেখলাম যে ওখানে বিশাল চিপে, মানে খুবই কম টাকায়, মানে ওরকম একটা জায়গায় আবার হচ্ছে তোমার রাত্রিরের খাবার, টিফিন, তারপরে হচ্ছে দুপুরের খাবার, মানে বিশাল ব্যাপার। এত কিছু দিয়ে 350 টাকা, আবার খেলাধুলা, অর্কেস্ট্রা, বাবা বিশাল ব্যাপার। মানে 350 টাকা হয় না একটা পিকনিক। এমনি এই মাংসের ঝোল ভাত এটা সেটা একটু করলেই 500 টাকা নিয়ে নিচ্ছে। তবে হ্যাঁ, লোক অনুযায়ী হয়তো, লোক সংখ্যা বেশি থাকলে খুব ভালো হয়। আর আমার মনে হলো যে এটা কোনো ক্লাব থেকে করা হয়েছে পিকনিকটা অ্যারেঞ্জ, এটা মনে হলো। আর যেই ক্লাবের সদস্য অবশ্যই আমাদের সেবক দাদা, এটা আমার ধারণা। ঠিক আছে, তো কেন বলছি সেবক দাদা সেই ক্লাবের মেম্বার কেন মনে হচ্ছে, তার কারণ হচ্ছে যে সেবক দাদাকে তো তোমরা দেখেইছো, আর সেবক দাদার বড় ছেলেকেও দেখেছো গান ফান করছে। হ্যাঁ, ও সুন্দর গান করে এবং সেটাই ওই অর্কেস্ট্রার সাথে করছে। আর ওইটা মনে হচ্ছে ওই অর্কেস্ট্রা, মানে যারা যারা গান করছে ওই ক্লাবেরই সদস্য, ওরা ওই যে চারিদিকে আর কি ফাংশন করে বেড়ায় সেরকমই কিছু। তো সেইখানে হচ্ছে সেবক দাদার বউকে দেখা যায়নি। ব্যাস, লোকে আরম্ভ করে দিয়েছে যে কেন বউ গেল না। ঠিক আছে, আচ্ছা, সেখানে সেবক দাদা প্রেজেন্ট থাকলো, তার ছেলে প্রেজেন্ট থাকলো, অথচ বউ গেল না। ছোট্ট ছেলেটি গেছে কিনা অত আমি লক্ষ্য করতে পারিনি। তো সেখানে তাহলে বলো কি ব্যাপার, সেখানে টিনা গেছে আর সেখানে সেবক দাদা গেছে। প্রথম কথা বলি, আমি যতদূর জানি সেবক দাদার বাবা মা আছেন। ঠিক আছে, তো অনেক সময় বাড়ির বউদেরকে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়। বয়স্ক বাড়িতে লোকজন থাকলে, শ্বশুর শাশুড়ি থাকলে অনেক সময় অনেক জায়গায় মানে কি বলবো, ক্যান্সেল করতে হয়। ঠিক আছে, তো সেটা হয়তো হতে পারে যে বাড়ির কোনো কিছু কারণ আছে যার জন্য তাকে হয়তো ক্যান্সেল করতে হয়েছে, হতে পারে, এটা আমার ধারণা। বা অনেক সময় থাকে উনি যেহেতু অনেক চাকরির পরীক্ষা দিচ্ছেন, আমি যতদূর শুনেছি, সেই সব পরীক্ষার জন্য হতে পারে। আবার এটাও হতে পারে যেহেতু পিকনিকটা কবে ছিল, যে মানে আজকের তো হচ্ছে স্যাটারডে, ফ্রাইডে, থার্সডের দিন ছিল পিকনিকটা, তাহলে সেই দিন এটাও হতে পারে যে ওনার কোনো যে যেখানে কাজ করেন সেখানে কোনো কাজ ছিল, তাই জন্য যেতে পারেনি। হতেই পারে, তো এটা তো সানডে স্যাটারডে করেনি। কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেখানেই অনেক কিছু খুঁজবে যে বউ যায়নি পিকনিকে, সেখানে উনি ছেলে নিয়ে গেছেন, অথচ অথচ সেখানে টিনা গেছে। তাহলে ব্যাপারটা বোঝো। প্রথম কথা হচ্ছে টিনার এখন ফ্ল্যাট আছে ওই বসিরহাটে, আর সেবক দাদার বাড়িও ওখানে। আর ওই ক্লাব থেকেই এই অর্গানাইজেশনটা, মানে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল ওই ক্লাব থেকেই, এবং সেখান থেকেই সবাইকে জোগাড় করা হয়েছিল। কারণ সবাইকে তো টিনারা চেনে না, সেটা দেখতে পাচ্ছিলে নিশ্চয়ই। তো ক্লাবের তো সব সদস্য আছে, মেম্বার আছে, তারাই। এবং দেখছিলাম যে সেবক দাদা হচ্ছে ওই স্টেজে উঠে দাঁড়িয়েছিলেন, তাতে বোঝা যাচ্ছিল যে যারা এটা অর্গানাইজ করেছে তাদের মধ্যে উনি একজন। আর উনি হয়তো যত মানে আর কি বেশি লোকজন হবে ততই তো কস্টটা কম হবে, তা উনি হয়তো টিনাদেরকেও বলেছিল যে এরকম পিকনিকে যাবি, তো ওরা রাজি হয়েছিল, তাই তারা সবাই দল বেঁধে গেছে। ঠিক আছে, বুঝতে পারা গেছে। এইবার ওই বাচ্চা ছেলেটা, মানে আমাদের সেবক দাদার যে ছেলেটা, সে যেহেতু গান বাজনা করে এবং একটু বড় হয়েছে, তো ক্লাবের সঙ্গে নিশ্চয়ই যুক্ত আছে, তাই সেও গেছে। হ্যাঁ, তো এখানেও সব কিছু খুঁজে বেড়ানো হচ্ছে।
আসলে ওই ফোকলার ব্যাপারে সেবক দাদা কিছু কিছু কথা সবাইকে বলেছিল, আর ফোকলার ব্যাপারটা যে সেবক দাদা অ্যাকসেপ্ট করেনি সেটাও জানিয়েছিল। তাই জন্য ফোকলার সঙ্গে সেবক দাদার একটা গন্ডগোল সবাই এটাই ধরে রেখেছে। আর সেখানে যেহেতু ফোকলার ওই স্পেশাল আংটি নিয়ে ফোকলা চলে এসেছে, সেই থেকে এবারে মানে এটা বলতে চাইছে যে টিনুরা কনফিউজড করতে চাইছে যে ফোকলা যেহেতু এন্ট্রি নিয়েছে, তাহলে ফোকলার থেকে মানে মাইন্ডটা ডাইভার্ট করবার জন্যে সেবক দাদার এন্ট্রিটা করিয়েছে ইচ্ছা করে। অ্যাকচুয়ালি কি বলতো, এদের মন মানসিকতা না ভীষণ কনফিউজড, বুঝতে পেরেছো? এরা বুঝতেই পারছে না যে টিনার সঙ্গে কাকে গোলাবে। একবার ফোকলার কথা ভাবছে, একবার সেবক দাদার কথা ভাবছে, একবার ভাবছে না ফোকলার সঙ্গেই রিলেশনটা কন্টিনিউ আছে, অর্থাৎ ফোকলাকে ধরি আর ফোকলাকে নিয়ে কন্টেন্ট করে যাই। আবার একবার মনে করছে না, যদি ফোকলা এন্ট্রি থাকে আবার সেবক দাদাকেও দেখা যাচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে কারণ এরা কিন্তু সেবক দাদার সঙ্গে টিনার যে একটা ভাই বোনের সম্পর্ক আছে এটা বিলিভ করে না। এরা এটাকেও একটা নোংরা সম্পর্কের আখ্যা দেওয়ার চেষ্টা করে মুখে না বললেও। তাহলে বুঝতে পারছো তো, সেইখানে এরা বুঝতে পারছে না যে কাকে ঠিকমতো এন্ট্রি দিলে দর্শকরা খাবে, যে এখন ফোকলার কথা বললে দর্শকরা খাবে না সেবক দাদার কথা বললে দর্শকরা খাবে, বুঝতে পেরেছো? তাই জন্য এটা দেওয়া হচ্ছে। তো যাই হোক, একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে টিনার ফ্যামিলিরা কিন্তু মজা করতে খুব ভালোবাসে, আর যেহেতু ফ্যামিলিতে প্রচুর লোকজন ওরা একত্রিত রয়েছে, তাই জন্য আনন্দটাও কিন্তু খুব সুন্দর করে করতে পারে। কারণ একা মানে বোকা, ফ্যামিলির লোকজন মিলে একসঙ্গে থেকে হই হই করা, মজা করা, সেটা একদমই অন্য জিনিস। আর একা মানে বোকা, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, টিনা কিন্তু সব লোকজন নিয়ে চলতে ভালোবাসে, এটা নিশ্চয়ই বুঝেছো। কারণ টিনা ওই যে পিকনিকটা যখন সেবক দাদারা মানে অ্যারেঞ্জ করেছে, আর যখন টিনাকে বলেছে, নিশ্চয়ই টিনা তখন বলেছে ঠিক আছে আমি রাজি, এবং সমস্ত মানে টাকা পয়সার ব্যাপারটা হ্যান্ডেল করেছে। টিনা তো ওটা চেষ্টাও করতে পারতো যে না ভাই আমরা যাব না পিকনিকে, কারণ অতগুলো টাকা আমি খরচা করব না। বাট আমি এটা হলফ করে বলতে পারি টিনা কখনোই আনন্দের সঙ্গে কম্প্রোমাইজ করেনি। এটাই কিন্তু বেচুর আর টিনার মধ্যে তফাৎ। আর টিনা সেখান থেকে এটা কখনো চিন্তাও করেনি যে আমার সমস্ত টাকা খরচা হবে, ওরা ফুর্তি করবে, এটা কখনো ভাবেনি। তাই টিনা কিন্তু আমার যতদূর মনে হয় সবার টাকা দিতে রাজি, এবং সেখানে ওর একটাই জিনিস চাই, সেটা হচ্ছে আনন্দ। বুঝতে পেরেছো? আনন্দের জন্য সব করতে পারে। আর একটা জিনিস দেখলে যে ওর বাবা মধ্যখানে এন্ট্রি নিয়েছিল, বলে যে বাপি চলে এসেছে, মানে প্রথম দিকে ওর বাবা আসেনি, পরে এসছে, যেহেতু উনি ওখানে ছিলেন তো ওখান থেকে এসেছেন, পরে জয়েন করেছেন। এবং আর একটা জিনিস দেখেছো যে টিনার দাদাকে কিন্তু অনেক অ্যাক্টিভ লাগছিল। এই প্রথম দেখলাম ব্লগে এসে বেশ হাত পা নেড়ে টিনার দাদা গল্প করছে, তারপরে নাচানাচি করছে, মানে এতটা অ্যাক্টিভ ওকে কোনোদিন আমি দেখিনি, এই দেখেছি। মানে আগেও কাজ করেছে কিন্তু মুখ চোখ কেমন করে থাকতো, বেশি কথা বলতো না কেমন, এখন বেশ ভদ্র সভ্যভাবে থাকে, বেশ অ্যাক্টিভনেস দেখাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এর থেকে আমার যেটা মনে হচ্ছে যে এরা সবাই ব্লগিং করাটা শিখছে, মানে টিনুর দাদা, টিনুর বৌদি, এরা সব শিখছে। এরাও হয়তো ভবিষ্যতে একটা করে চ্যানেল খুলতে পারে। আমার মনে হয় যে টিনার দাদা এবং বৌদি দুজনে চ্যানেল খুলতে পারে। কারণ দেখো একটা জিনিস তো ওরা বুঝতে পেরেছে যে মোটামুটি ব্লগিং আমাদের যে লোকজন আছে, আমরা ব্লগিং করতে পারি, আর আমাদের ব্লগিং যদি লোক একবারে দেখতে ভালোবাসে, তাহলে একটা মিনিমাম অ্যামাউন্টের টাকা আমাদের ইনকাম হবে, লাখ লাখ না হোক, হাজার হাজার তো ইনকাম করা যেতেই পারে। আর হাজার হাজার যদি ইনকাম করা যায়, ঠিক আছে, বউ যদি হাজার হাজার ইনকাম করে আর ও যদি ওর মতো কাজকর্ম করে, তাহলে অসুবিধাটা কি আছে? এতটা তো কারোর উপর ডিপেন্ডেবল হয়ে থাকতে হয় না, নিজেদের ছোট ছোট শখ আহ্লাদ পূরণ করা যায়। তো আমার যেন মনে হচ্ছে যে টিনার দাদা বৌদি মিলে একটা চ্যানেল খুলবে, যেখানে একটা চ্যানেল আছে যেখানে শর্টস দিত, আমার মনে হয় সেই চ্যানেলটাই কন্টিনিউ করবে, ভিডিও দেবে, যেটা মনে হচ্ছে। তার জন্য ওদের দেখছিলাম যে কমিউনিকেশন করার চেষ্টা করছে টিনার দাদাও, বুঝতে পেরেছ? আচ্ছা, যাই হোক, এরা হচ্ছে সব ব্লগার ফ্যামিলি, এরা দেখছে। আর এটা স্বাভাবিক, ডাক্তারের ছেলে দেখবে ডাক্তার হওয়ার চেষ্টা করে বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে কি কোনো ডাক্তার মা বাবা নয় এমন ছেলে ডাক্তার হয় না? অবশ্যই হয়, তারা তো চেষ্টায় পরিশ্রমিক করে হয়। কিন্তু এমনি দেখবে তোমরা যে যে প্রফেশনে মানুষ থাকে, বেশিরভাগ বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা এই ব্যাপারগুলো দেখে দেখে হচ্ছে
সন্তানরাও চেষ্টা করে এরকম হই। টিচার ফ্যামিলিতে দেখবে মানে আমার বাবার টিচার, মা টিচার, আমিও টিচারে ঢুকেছি, লয়েও তাই, এরকম চেষ্টা করেছি। তার মানে এই নয় যে কোনো আমাদের মতো ঘর থেকে আবার কোনো কিছু হতে পারে না, কিন্তু এটা একটা সিস্টেম আর কি, মানে ফ্যামিলিতে থাকলে একটা ফ্যামিলি থেকে একটা আসি মানে এম তৈরি হয়। তো যেমন ধরো ম্যান্ডি বলছিল যে আমার মেয়ে যেন মানুষ হয়ে সরকারি চাকরি পায়, হ্যাঁ এই কামনা করি, ওর মায়ের ব্লগিংয়ে লিখেছিল একদিন, ঠিক আছে, যদিও আমি সেখানে একটা কমেন্ট করেছিলাম, সেই কমেন্টটা যদিও ডিলিট করে দিয়েছিল, হয়তো দেখতে পাওয়া যায়নি। তো সেখানে ম্যান্ডি লিখেছিল যে আমার মেয়ে যেন তোমরা আশীর্বাদ করো যে সরকারি চাকরি পায় আর মানুষের মতো মানুষ হয়। তো আমি লিখেছিলাম যে সরকারি চাকরি পাওয়াটা কোনো এম হওয়ার মানে কোনো দরকার নেই, পরিশ্রমী হলেই হবে। ও আর তার সাথে লিখেছিল আর ব্লগিং তো আছেই, মানে ওরা ধরেই রেখেছে মেয়ে পরে ব্লগিং করবে, ঠিক আছে, বুঝতে পেরেছো, মানে সরকারি চাকরি পেলেও মেয়ে ব্লগিং করবে, বলছে ব্লগিং তো আছেই, বুঝতে পেরেছো। তো সেম এখানেও টিনার ফ্যামিলির লোকজন, যেহেতু টিনা ব্লগিং করছে, তো দেখছে টিনা ইনকাম করে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে, কত কি করছে, তো স্বাভাবিক সেটা দেখে লোকে এনথ্রু জাগাচ্ছে, তো তারাও চেষ্টা করছে যে ভাই আমরাও দেখাই, হ্যাঁ ওর মতো অত অ্যাচিভ না করলেও আমরাও পারবো। তো এইভাবেই তো হয়, মানে সৌমালির থেকে এসেছে টিনু সুন্দরী আর তোমার হচ্ছে বেচু, তারপর টিনুর থেকে আবার তার ফ্যামিলির লোকজন একটার পর একটা বাড়ছে, তাই তো, একটার পর একটা বাড়ছে। ওদিকে আমরা দেখেছি না যে টিয়ার সঙ্গে টিয়ার জাফা এটা সেটা, ওই সঙ্গে ওইদিকে মুখ ক্রিয়েশনের সঙ্গে তার জাফা হেনা তেনা, মানে এটা হয়, এটা হয়, ঠিক আছে, ব্লগারদের ব্যাপারটা এরকম চলে। আর মানুষ কিউরিসিটি নিয়ে দেখে ম্যান্ডির বাবা মার চ্যানেল, হ্যাঁ ম্যান্ডির বাবা মার চ্যানেল বলেই লোকে দেখে, ঠিক আছে, কারণ মানুষের কিউরিসিটি থাকে, ইন্টারেস্ট থাকে, দেখবার কৌতূহল থাকে, ঠিক আছে, আর সেই জায়গা থেকেই করে, আর সেই যে কৌতূহল, সেই যে ইচ্ছে, এইটাকেই তো এনক্যাশ করে ব্লগাররা চলে, বুঝতে পেরেছ, এটা ফ্যামিলি ফ্যামিলি ব্যাপারটা একটা। যাই হোক, মানে এরা যেহেতু টিনুকে প্রথম থেকে নেগেটিভ কন্টেন্ট করে এসেছে, তাই এখন টিনুকে যদি হঠাৎ করে পজিটিভ পজিটিভ বলে তাহলে এটা কেমন লাগে না, তাই বেচুকে নেগেটিভ কথা বললেও টিনুকে পজিটিভ বলতে পারছে না, ঠিক আছে, তো সেই জন্য কখনো ফোকলার সঙ্গে জুড়ে ধরিয়ে বলে দিচ্ছে, আর কখনো সেবককে জুড়িয়ে ধরিয়ে বলে দিচ্ছে, মানে এই করছে, আবার কখনো কনফিউজ হয়ে বলছে যে না বেচুর বাড়িতেই টিনার ফিরে যাওয়া উচিত বাচ্চাটার কথা ভেবে, হ্যাঁ আবার কেউ কেউ বলছে না বাচ্চাটা টিনুর নিয়ে যাওয়া উচিত। আমাকেও একজন রিকোয়েস্ট করেছে যে আপনার ভিডিও আমি দেখতাম, আমি যদিও বেচুর সাপোর্টার, বাট আপনার ভিডিও দেখতাম আমার ভালো লাগতো, হ্যাঁ, আর তারপরে লিখেছে যে প্লিজ বলুন টিনু সুন্দরীকে যে ও যেন বাচ্চাটাকে নিয়ে যায়। আমি তার উদ্দেশ্যে একটাই কথা জানাতে চাই, দেখুন আমি বলা না বলার ব্যাপার নয়, টিনা তো সত্যিই চায় তার বাচ্চাকে তার কাছে নিয়ে যেতে, আমি বললে না, মানে ওর এটা নিজের ফিলিংস, এটা তো দেখো তোমার তার সন্তানের মানে তার সন্তানের প্রতি যে ভালোবাসাটা সেটাকে আমি বললে হবে, আমি না বললেও হবে, তো ও ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু বুঝতে পারছেন না আপনি যে এগুলো তো আইনি প্রসেস, এই প্রসেসগুলো ভীষণ লং টার্ম, আর সব থেকে বড় কথা বেচু চারিদিকে ব্যাগরা দিয়ে দিয়ে বেড়াচ্ছে, এটা তো বুঝতে পারছেন, চারিদিকে ব্যাগরা দিয়ে দিয়ে বেড়াচ্ছে, তাহলে টিনুর পক্ষে কি সম্ভব ওইভাবে জোর করে কেড়ে নিয়ে যাওয়া, সেটা তো সম্ভব নয়, বুঝতেই পেরেছেন, ওরাই তো বলেছে ইনজাংশন জারি করা আছে, এই আছে সেই আছে, সিসিটিভি আছে, এসব অনেক ব্যাপার আছে, আর বেচুর মা বাবাও হচ্ছে বাচ্চাটাকে ওইভাবে দিয়ে দিতে রাজি নয়, এরকম অনেক ব্যাপার আছে, তাই আইনি প্রসেসেই যা হওয়ার হবে, আমি আপনি সত্যিই কিছু করতে পারবো না, বাট আপনাদের যে এই যে মানসিকতাটা চেঞ্জ হয়েছে, এই যে মায়ের কাছেই তার সন্তান যাওয়া উচিত, এই যে ফিলিংসটা, এটা সত্যি খুব মানে প্রশংসনীয়, যে আলটিমেটলি আপনারা বুঝতে পেরেছেন যে বেচু বাচ্চাটাকে কিভাবে, মানে বাচ্চাকে ভালোবাসে না সেটা বলতে পারি না, বাচ্চাকে ডেফিনেটলি ভালোবাসে, কিন্তু ওই ইউজ করার মেন্টালিটি আছে বাচ্চাকে দেখিয়ে, মানে ওর সবাইকেই ইউজ করে, ওর মেন্টালিটিই ওটা, কিন্তু টিনু তোর মা, ওর ফিলিংসটা কখনো হতে পারে না, হ্যাঁ তার বেচুর সঙ্গে কিছু প্রবলেম হতে পারে, কিন্তু মায়ের জায়গা থেকে খারাপ মা যেটা টিনুকে বলা হতো, এটা একদমই ওর জন্য নয়, ভিতরে প্রচুর কষ্ট দুঃখ আছে, সেই চাপা আর্তনাদগুলো না আমরা দেখতে পাই না, এটাই সমস্যা। তো যাই হোক, আপনার ওই কমেন্ট আমার সত্যিই খুব ভালো লেগেছে, আপনি মানে কতটা কষ্ট পেয়ে এই কথাটা আমাকে বলেছেন আমি ফিল করতে পারি।
আর আপনি এটাও আমি দেখলাম আজ এটা কমেন্ট করেছেন, সেখানটায় এটাই বলতে চেয়েছেন যে এখন আপনারা এটাও বুঝতে পারছেন যে ও ওর বাবা মাকে কথাটা ইউজ করছে আর খাটাচ্ছে, এটাও বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি ছেলেটার না মানসিকতাটা খুব নিচু, এটা আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন। নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। দেখো, নিজেকে না ভালোবাসলে কাউকে ভালোবাসা যায় না, এটা ট্রু ফ্যাক্ট। কিন্তু নিজেকে এতটাও ভালোবেসো না যে অন্য লোককে ভালোবাসতে ভুলে যাও। তোমার আশেপাশের জায়গাগুলো একদিন ফাঁকা হয়ে যাবে। সবাইকে যদি তুমি ইউজ করে আর ছেড়ে দেওয়ার মেন্টালিটি রাখো, মানে সেইভাবে মানসিকভাবে, তাহলে তো খুব মুশকিল। সেটাই বেচু করে আর কি, সেই জন্যই এই অবস্থাটা হয়েছে। তো যাই হোক, এই বেচুর প্রসঙ্গটা তো অন্য জায়গায় কথা বলছি, এখানে টিনাকে নিয়ে ভিডিওটা করতে এসেছিলাম। তো সেখানে কিছু কথা রিলেটেড, ওই জন্য এসেই যায়। তো যাই হোক, টিনুর মধ্যে যেটা বিশাল বড় গুণ, সেটা সবাইকে নিয়ে চলতে পারে, ভীষণ আনন্দ করতে ভালোবাসে, আনন্দে থাকতে ভালোবাসে, কষ্ট চেপে সাপ্রেস করে হাসি মুখে লোকের কাছে প্রেজেন্ট করে, যেটা সব থেকে প্রশংসনীয়। আর টলারেট লেভেল বিশাল মাপের, ইগনোর পাওয়ার বিশাল মাপের। কোনো কিছুতে মুখে মুখে মুখরা নয়, প্রথম কথা মুখরা নয়, একদমই মুখরা নয়। এগুলো সত্যি ওর গুণ। আর যে সয় সেই তো রয়, তাই না? তাই আজকের ডেটেও দাঁড়িয়ে আমি এ কথাটাই বলবো যে টিনুর পাশে সাপোর্টে দাঁড়িয়ে আমি কোনোদিন কোনো ভুল করিনি। আমি এটা মনে করি, কারণ আমি প্রথম একটা মেয়ে অ্যাজ আ হিউম্যান বিং যে ভুল করেও ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে দাঁড় হওয়ার চেষ্টা করেছে, মানে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেছে, আমি সব সময় সেটা অ্যাপ্রিসিয়েট করি। মানুষের জীবন যদি ওই একটা ভুলের জন্য থেমে যায় বা দুটো ভুলের জন্য থেমে যায়, তাহলে জীবন কি? জীবনে তো ভুল হবেই, ভাঙা গড়া নিয়ে জীবন, ভুল হবে, আবার সেখান থেকে শুধরে নিয়ে আবার নতুন করে বাঁচতে হবে। এই যে নতুন করে বাঁচতে হবে, নতুন উদ্যমে বাঁচতে হবে, নিজেকে এস্টাবলিশ করতে হবে, এই যে মানসিকতাটা টিনার মধ্যে দেখেছি, সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে, অ্যাপ্রিসিয়েট করি সেটা। আর তাই জন্যই ওর পাশে দাঁড়িয়েছিলাম প্রথম। দ্বিতীয় কথা, একটা মায়ের মাতৃত্বের লড়াই, যেখানে আমরা বুঝেছিলাম যে সন্তানকে তার থেকে ইচ্ছে করে ডিট্যাচ করে রাখা হয়েছে শুধুমাত্র নিজের চ্যানেল, নিজের স্বার্থে, আর বাচ্চাকে তার মায়ের কাছে দেয়া হয়নি, এবং লাস্টের দিকে সেটা জেদে পরিণত হয়েছে। এবং টিনু 1.5 বছর ধরে প্রচুর চেষ্টা করেছে। প্রথম দিকে হয়তো সেইভাবে বুঝতে পারেনি, ও ভীষণ ক্যাজুয়াল প্রথম দিকটাই ছিল, পরে সিরিয়াস হয়ে তখন কিন্তু প্রচুর চেষ্টা করেছে। তো তার মাতৃত্বের লড়াইয়ে তার পাশে দাঁড়িয়েছি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাই।